2 দিন আগে আমার এক ছোট ছেলে 5 বছরের, ওই আমার 2টা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে। আমি 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি। 2টা প্রাইভেট কার, একটা পলিথিনে লইছি 120 টাকা দিয়া, নিয়ে হেতারে দিছি। কোন তো কি কথা বলেন না, বলেন তো কি? খেলনা। এগুলো কি? 140 টাকা দিয়া একটা বেকু কিনছি। বেকু মাটি কাটে যে বেকু কিনে হেরে দিছি। কি এটা? খেলনা। ঠিক এমন আল্লাহ বলে, বান্দা 10 তলা বিল্ডিং বানাইছো, না না খেলনা। এক সেট সোফা, খেলনা। খেলনা না এগুলো। আসল কোথায় সেটা বলো। ভুলে গেলা আসলকে, পড়ে রইলা খেলনার ভিতরে। আহ বাপরে, বাবার ফিকির এটা, জিভুতের লাগিয়া গদ্দুয়া, দাদারও ফিকির, নায়নাতপুরের লাগিয়া গদ্দুয়া। আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে দিতে পারতাম, মূল্য আর দুঃখ ছিল না। না, ফুটাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো, মোবাইল চালাইতে সুবিধা, ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়ান লাগতো না। একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজান। ইমানদারের ভাবনা হবে, সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানসীন হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারতো, আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইলেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন। অনুরোধ আমার, কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি। আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই, পারবেও না। কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিক ভাবে, মানসিক ভাবে হেরে গেছি, মন মগজে, মন চিন্তা চেতনায় হেরে গেছি। আজ অবৈধ টাকা, অবৈধ রোজগার, এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেলছি। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, পত্তনের টাকা, এটাকে জিন্দেগি বানায় ফেলছি। কারণ টার্গেট একটাই, হারাম হোক হালাল হোক, জায়েজ হোক না জায়েজ হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হোক, যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে, ঘরের কাম শেষ করতেই হবে, এই জমি 10 শতক কিনতেই হবে, ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে। অতএব এটা যেহেতু আমার জিন্দেগির টার্গেট, সিদ্ধান্ত, অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবে, এটা না? কথা বলেন না কেন? তাহলে আমরা জিন্দেগির টার্গেট বানাইছি কি? দুনিয়া। কি বলেন না? অথচ না, এক ইমানদারের জিন্দেগির টার্গেট দুনিয়া না, আমাদের জিন্দেগির টার্গেট আখিরাত, আমাদের জিন্দেগির টার্গেট জান্নাত, আমাদের জিন্দেগির টার্গেট আল্লাহ পাকের দিদার, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির সুপারিশ, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির হাউজে কাউসার, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া। এটা টার্গেট, এটা টার্গেট। কথা বুঝছেন? অতএব এই ফিকিরে নিজের বিবেক খাটান, আমার অনুরোধ। এবার আয়াতগুলোর তরজমা বলি। আল্লাহ তাআলা এখানে, আমি কোরআনুল কারীমের এই আয়াতের তরজমাগুলো বললেই আমার কথা শেষ। 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা রাদ। এই সূরার 19, 20, 21, 22, 23, 24 কয়টা হলো?
19, 20, 21, 22, 23, 24 6টা আয়াত আমি তেলাওয়াত করছি। লম্বা তাফসির করব না, অল্প কথা, শুধু বুঝানো অল্প একটু। আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে। কি জাগাইতে বলেন? কলিজা, কলিজা জাগাইতে আসছি, বিবেক জাগাইতে আসছি। কারোর সাথে কারো দ্বন্দ্ব, কারোর সাথে কারো ঝগড়া, কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি করতে না, আল্লাহর কসম, এই জন্য না। সবাই মিলে ফিকির করি চলেন, সবাই মিলে যেন হয় জান্নাতি, ঠিকই না বলেন না? টার্গেট ঢাকা পৌঁছা, টার্গেট কই পৌঁছা? ঢাকা পৌঁছা। এবার রওনা দেন, যে জেন দিয়া পারেন, কথা থাকলো ঢাকা একত্র, ঠিকই না বলেন না? কেউ যান চলেন ব্রাহ্মণবাড়িয়া হইয়া, বিশ্বরোড হইয়া, নরসিংদী দিয়া, কেউ এখান দিয়া ফেরি দিয়া 2500 হইয়া, কেউ গরিপুর দিয়া আপনার কাশপুর এদিক দিয়া, কথা রইল ঢাকা গিয়ে একত্র হন, ঠিকই না বলেন? কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য এ কথার উপরে সিদ্ধান্ত নেই, জান্নাতে একত্র হব। আপনি উনার লগ ধইরা ঠিক আছে, আপনি উনার লগ ধইরা ঠিক, লগ ধইরা ঠিক আছে, আপনি আমার লগ ধইরা ঠিক আছে, কথা রইল একত্রে 4 জন চলতে থাকি যেন মিলিত হই জান্নাতে। কথা বুঝছেন না? এটা হলো টার্গেট, এটা হলো উচিত, এটা হলো ইনসাফ, কাউকে ফেলে না দেওয়া। ইমানদার তাকে বলে যার কলিজা এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায়, সে যেন আমার আল্লাহকে পেয়ে যায়, সেও যেন আখিরাত পায়।